সো গাইস আজকে আমরা যাচ্ছি শরীয়তপুর থেকে চাঁদপুর ফ্রিতে। কি বললা? জাস্ট কিডিং, ফ্রিতে তো যাওয়া পসিবল না, বাট হ্যাঁ আমরা যাচ্ছি ঘোরার জন্য, বিকজ চাঁদপুর আমরা যাই না এর আগে কখনো। সো চলো যাও। তো এখন আমরা আছি হলো আমাদের শরীয়তপুর উত্তর মাথায়, এই যে আমাদের প্লেয়ার গুলা মানজা মেরে পড়ছে। তো গাইস এখন আমরা আগে যাব হইলো মনোরাতে হলো সিএনজি করে যাব হলো চাঁদপুর ফেরিঘাট। তো এইখানে আমরা আমাদের টাকাগুলা ভাগ করতেছিলাম, বিকজ এইভাবে যদি আমরা টাকাগুলা সবাই একসাথে করে এক জায়গা থেকে খরচ করি তাহলে একটা সুন্দরভাবে টাকার হিসেব থাকবে, আর আলাদা আলাদা ভাবে খরচ করলে টাকার হিসেব থাকবে না আর বেশি খরচ যাবে। তাই এই জন্য আমরা 4 জনে 500 করে মোট 2000 টাকা একসাথে করলাম, যেন এক জায়গা থেকে টাকাটা আমরা খরচ করতে পারি। তারপর চলে আসলাম মনোহর বাজারে। এইখান থেকে সিএনজি করে আমাদের যেতে হবে চাঁদপুর ফেরিঘাট, আর শরীয়তপুর থেকে মনোহর পর্যন্ত ভাড়া হলো 15 টাকা করে, এবং মনোহর থেকে চাঁদপুর ফেরিঘাট ভাড়া হলো সিএনজিতে 150 টাকা করে। অটোতে আরো কম, বাট অটোতে অনেক টাইম লাগে, সিএনজিতে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। তো আমরা চলে আসলাম চাঁদপুর ফেরিঘাটে। এখান থেকে তোমরা 4টা ওয়েতে চাঁদপুর যেতে পারবা। ফেরি দিয়ে নদী পার হতে পারবা, ট্রলার দিয়ে নদী পার হতে পারবা, এবং লঞ্চ দিয়ে নদী পার হতে পারবা। আর 4 নম্বর যে ওয়েটা সেটা হলো তোমরা নদীতে লাফ দিয়া নদী পার হইতে পারবা। তো আমরা ফার্স্টে ভাবছিলাম আমরা ট্রলার দিয়ে যাবো, বাট ট্রলার অনেক দেরিতে ছাড়ে, প্রতি ঘন্টায় একটা করে ট্রলার ছাড়ে, আর ট্রলারের ভাড়া হলো 70 টাকা করে। তাই ভাবলাম আমরা লঞ্চ দিয়ে যাবো, লঞ্চের ভাড়া 60 টাকা করে, লঞ্চ ঘাটের টিকিট হলো 5 টাকা করে। তো সেই হিসেবে 65 টাকা করে একজনের ভাড়া পড়ছে। তো চলো লঞ্চ ভ্রমণ দেখা যাক। গাইস আমরা চাঁদপুর চলে আসলাম, চাঁদপুর লঞ্চ ঘাট। এই যে এই পাশে চাঁদপুর লঞ্চ ঘাট, অ্যান্ড নদীটা খুব সুন্দরই লাগতেছে। সবাই আমরা অপেক্ষা করতেছি কখন ঘাট দেবে, আর এদিক দিয়ে হচ্ছে ঢাকা যায়। এই হইলো আমাদের টিকিট। আমরা গাইস চাঁদপুর আইসা পড়ছি, এখন আমরা হোটেল খুলতেছি, মানে হোটেল খুলতেছি। সামনে দেখা যাচ্ছে হোটেল তাজমহল আবাসিক, দেখি ওই হোটেলে যায়। ঠিক আছে, আগে দেখতে হবে ভাড়া কত, রুম কেমন, তারপরে যে থাকবো কি থাকবো না ওইটা আলাদা বিষয়। গাইস আমরা অনেক স্ট্রাগল করার পর ফাইনালি একটা হোটেল রুম নিয়ে নিছি। অবশ্যই এর মাঝখানে অনেক কিছু হয়েছে যেগুলো যদি দেখাইতাম তাহলে নিশ্চিত ছিলাম যে ভিডিওটা ভাইরাল যেত, কিন্তু আমরা ভাইরালের আশা করি না, মান সম্মান ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আমাদের এই রুমটা পড়ছে আমরা 4 জন, প্রায় 1300 টাকা পড়ছে। শহীদ ভাই 1200 টাকা নিতে চাইছিল, আমি 1300 টাকা নিয়েছি, আর আমার রাগ হয়ে রয়েছে। আমার কোন সুম ক্যামেরা পর পর আমরা ঘুষি মুষি দেয়, আমি করতে পারি না। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। পিএসটি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাড়ি রাখতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড EBF ব্যবহার করে প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের, গুগলে যান আর মেলবেট লিখে চার্জ করুন, আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন, আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড EBF ব্যবহার করুন এবং বোনাস জিতুন। যাই হোক, এটা আমাদের রুমটা দেখাও তুমি। রুম টুর দিয়ে দেই। এই রুমের দরজা, যেটা আমি এখন আটকায় দিলাম আটকায়। এ হলো একটা টিভি, ঠিক আছে, এখানে একটা চেয়ার আছে, টেবিল আছে, এখানে একটা কি বল আলমারি আছে। যাই হোক, আর এই হলো মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে ওয়াশরুম। না ভালোই তো, খারাপ না। যাই হোক, বাজেট অনুযায়ী ঠিকই আছে। পাশে একটা জানালার এই পাশ দিয়ে বিল্ডিং টিংলিং, যাই হোক এগুলো দেখার দরকার নাই। আর এই যে গুপ্তচরেরা, আমরা আছি ওয়াইফাই করি, ওয়াইফাই ভাট হইতেছে, ওরা পাসওয়ার্ড দিতেছে, আমি। যাই হোক গাইস, ভিডিও এই পর্যন্তই।